সারাদিন রোজা রাখছি, রোজা রেখে এক পাতিল সেমাই রান্না করছি, মায়ের রান্নার ভিডিও করছি, তারপরে সব খাবার গুছিয়ে নিয়ে মাত্র আসন পেতে বসছি, আর তখনই কলিং বেলের টুং করে আওয়াজ বেজে উঠেছে। মাজা কোমর ব্যথা নিয়ে দরজা খুলে দেখি মাশাআল্লাহ পাশের বাসার ভাবি আজকে ইফতারি পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে দেখতে রোজা একদম শেষ পর্যায়ে, তো রমজান মাস চলে যাচ্ছে, ঈদ চলে আসতেছে, তারপরে রমজান মাসের জন্য কেমন যেন কষ্ট অনুভব হচ্ছে। তো মা থাকলে কিন্তু আবদার পূরণের আর কোনো চিন্তা করতে হয় না। মাকে মাত্র বলেছিলাম ইফতারিতে চালের গুঁড়ি দিয়ে রুটি এবং গরুর মাংস খেতে ইচ্ছা করতেছে, সাথে সেমাই খেতে ইচ্ছা করতেছে। তো আমার মা এই যে মাজায় কাপড় বেঁধে রান্নার ঘরে একদম যুদ্ধে নেমে পড়েছে। এখানে আমার মা গরুর মাংস একটা কষানোতে রাখছে, তারপরে সেমাইয়ের জন্য এক পাতিল দুধ জাল দিয়ে রেখেছে এবং কিছু আলু টুকরো করে রেখেছে যেন মাংসের মধ্যে আলু দিতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল রুটি বানাচ্ছে, আর এখানে আলুগুলো কেটে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিল। মাংস নেড়ে দিতে দিতে আমার মা এক বুক পরিমাণ অভাব অনুভব করলো গরম পানির। গরম পানি নেই, ট্যাপ থেকে ঢল ঢল করে ঘল ঘল করে এক পাতিল গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি মাংসের মধ্যে দিয়ে দিল। নিচ থেকে ফ্রেশ পানি আনতে বলেছিল, কিন্তু আমি এক অলস প্রাণী, তো এই কষ্ট আর করতে চাইনি। এইদিকে আমার মা তো সুপার হিরোইন, মানে সুপার হচ্ছে কি অলরাউন্ডার। তো এইদিকে একদিকে রুটি বেলতেছে, একদিকে রুটি ভাজতেছে। দেখেন এবার চমচম করে রুটিগুলো একদম গোল আলুর মতো, মানে ফুটবলের মতো ফুলে উঠবে। তো মা আমাকে অনেক ভালোবাসলো, কিন্তু এত বোকা না। দেখেন আমার মা আমার ঘাড়ে পেরে দিয়েছে এই সেমাই রান্নার দায়িত্ব। এক মুষ্টি পরিমাণ চীনাবাদাম দিয়ে দিলাম, এটা হচ্ছে ফাঁকিবাজি সেমাই রান্না, কোনো রকম দায় সারা। তারপরে দুইটা তেজপাতা বানের জলে ভাসিয়ে দিলাম, তারপরে আরও কি যেন মশলা দিলাম, দিয়ে আবার ঘুটনাটা করে হাই 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 সব দুধ পড়ে গেল। আজকে আমার সব সম্পত্তি শেষ হয়ে গেল, আবার চুপসে গেল। যাই হোক, কারণ আমি হচ্ছে পাওয়ারটা কমে দিয়েছিলাম। এইদিকে আমি এক প্যাকেট লাচ্ছা সেমাই দুধের মধ্যে টুপ করে ঢেলে দিলাম, যেন দুধটা আর উতলে উতলে না পড়ে। এইবারে দিয়ে দিব এক মুষ্টি পরিমাণ কিশমিশ। কিশমিশ কার কার খেতে ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে, একদম ছোটবেলা থেকে। কিশমিশটা দেওয়ার সাথে সাথে একটু নাড়া দিলাম, আর লজ্জাবতীর মতো কেমন যেন ডুবে গেল সবগুলো। তো আমার ডান। এইদিকে দেখতে পাচ্ছি আমার মেয়ে মাশাআল্লাহ কোরআন তিলাওয়াত করছে ইফতারির আগে, মানে এটা হচ্ছে জোহরের নামাজের পরে। তো তারপরে মেয়ে মানুষ একটু ঘরের কাজে হেল্প না করলে কেমন হয়? ছোটবেলা থেকে একটু প্রাথমিক শিক্ষা দিতে হয়। তারপর কার্পেটটা বিছালো, কারণ কি আমরা রমজান মাসে এরকম কার্পেটের উপরে ফ্লোরে ইফতার করি। তো মাত্র সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আমার মা এক ডালা রুটি বানিয়েছে, সাদা সাদা একদম রুমালের মতো রুটি। তারপরে এখানে গরুর মাংস রান্না করা হয়েছে। সবকিছু ঢাকনা উঠায় যেই না আপনাদের দেখাতে বসেছি, কলিং বেলের আওয়াজ তখনই বেজে উঠেছে। আমার সাথে কেন এমন হয় জানি না, যখনই আমি আসন পেতে বসি তখনই কলিং বেলের আওয়াজ হয়, আর তখনই আমাকে এই মাজা কোমর ব্যথা নিয়ে বারবার উঠতে হয়। আর এইদিকে দেখতেছি ইফতারি পাঠিয়েছে পাশের ফ্ল্যাটের ভাবি, আলহামদুলিল্লাহ। তো ইফতারি দিয়ে খালি প্লেট কি খালিভাবে ফেরত দেওয়া যায়? তার জন্য আমাদের ঘরে যেসব আয়োজন হয়েছে সেসবই অল্প অল্প করে ভাবির জন্য পাঠিয়ে দিচ্ছি। এটাকেই বলে দরদ, মানে ফর্মালিটি রক্ষার্থে। তারপরে এই যে একটু সেমাই দিয়ে দিলাম, তারপরে কয়েকটা রুটি দিয়ে দিলাম হচ্ছে, তারপরে একটা পার্সোনাল পিস বের করে নিলাম, যেহেতু একসাথে দিলে সব কিছু ঝোলে একদম মিষ্টিতে মেখে যাবে, তার জন্য ফ্রিজে কয়েক টুকরা মাংস দিলাম, দেওয়ার পরে একটু ঝোল দিলাম, দিয়ে এই যে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।